বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে রয়েছেন। মানুষ পাগলের মতো বাবু সালাম গেট দিয়ে ঢুকছে আর নবীজিকে সালাম জানাচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, আর একদিকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আবু বকর। আর একদিকে শুয়ে রয়েছেন হযরত ওমর। এই তিনজন শুয়ে রয়েছেন। আর একটা জায়গা আজও পর্যন্ত ফাঁকা আছে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আবার দুনিয়া আসবেন। ঈসা নবী আবার আসবে না? ঈসা নবী তো ইন্তেকাল করেননি, আল্লাহ তাআলাকে তুলে নিয়েছেন। তো ঈসা নবীর জন্য আজও একটা জায়গা ফাঁকা আছে, সেখানে ঈসা নবীর কবর হবে। ও সোনার ভাইরা আমার, বলার উদ্দেশ্য, যখন বাবু সালাম গেট দিয়ে ঢুকবেন, মানুষ সালাম জানিয়ে পার হবে বাবে বাকি। সামনে একটা বিরাট কবরস্থান, যে কবরস্থানটার নাম হলো ভাইরা আমার জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি কবরস্থান, যে কবরস্থানে শুয়ে রয়েছেন ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা, যে কবরস্থানে শুয়ে রয়েছেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ভাইরা আমার, এরপরে শুয়ে রয়েছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা শুয়ে রয়েছেন। ভাইরা আবার নবীজির অনেক মেয়ে ওখানে শুয়ে রয়েছেন, জয়নব শুয়ে রয়েছেন, কুলসুম শুয়ে রয়েছেন। ও সোনার ভাইরা আমার, জান্নাতুল বাকি কবরস্থান, কত সাহাবায়ে কেরাম আজমাইন সেখানে শুয়ে রয়েছেন। মানুষ পাগলের মতো সেখানে গিয়ে সালাম জানাই, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার। জান্নাতুল বাকিতে, জান্নাতুল বাকি কবরস্থানে সালাম জানানো নয়, আপনাদের এই পাশেই কবরস্থান, এখানে আমাদের অনেকের আব্বা অনেকের মা শুয়ে রইল। ভাইরা আমার, মনে রাখবেন, কত মানুষ হজ পাকে যায় আর প্রতি ওয়াক্তে ওয়াক্তে প্রতি নামাজের পরে 4জন 5জন করে জানাজা নামাজ হয়। প্রতি ওয়াক্তে জানাজা নামাজ। আমি মুজাফফর বসে রইলাম, কখন মৃত্যু হবে আমি জানি না, জানি না। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মৃত্যু দিলাম, হায়াত দিলাম, কে কেমন আমল করে আমার কাছে আসতে পারবে। ও যুবক ভাইজানেরা, এখানে আপনার যারা বসে আছে, একটু সত্য কথা বলুন, আপনাদের থেকে কম বয়সী ছেলের বুকের উপরে কে মাটি দেননি? দিয়েছেন ভাই? আপনাদের থেকে অনেক কম বয়সী মানুষের বুকে যদি মাটি দেন, তাহলে এবার বলুন, আমি আপনি কি মৃত্যুবরণ করব না? আমি মুজাফফর বসে রইলাম, আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম, সোশ্যাল মিডিয়ায় দেখছি ইন্দোনেশিয়ার একজন কারি সাহেব, তিনি কেরাত পড়ছেন। আমি যেরকম চেয়ারে বসে রয়েছি, এর থেকে খুব সুন্দর চেয়ার, সামনে লাখো জনতা কেরাত পাঠ করছিলেন। এরকম দম দিয়ে বলছেন, তারপরের আয়াত আর বলতে পারেননি, আস্তে আস্তে নিস্তেজ হয়ে ইন্তেকাল হয়ে গেল। আমরা ভাবি অনেক বছর বাঁচবো, অনেক দিন বাঁচবো, এরা মনের ভিতর উদয় হয় না ভাই, অনেক দিন বাঁচবো, কিন্তু না। ও সোনার ভাইরা আমার, কখন আল্লাহর ডাক আসবে আমরা জানি না। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বলেন, ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগে নয়, একটা সেকেন্ড পরে নয়, ঠিক নির্বাচিত সময় মৃত্যু হয়ে যাবে। আমি তো উঠি বলেছিলাম, একদিন তোমারি নাম মসজিদে হবে না। এলান হবে না ভাই, শুধু ভোরবেলা বলবে বিশেষ ঘোষণা, কান খাড়া করে থাকবে, কার নাম বলবে তার ঠিক নাই। মসজিদ থেকে একবার যদি বলে বিশেষ ঘোষণা, কখন কার নাম বলবে আর রেহাই নাই। তা আমি বলি, প্রায় জায়গায় বলি, একদিন তোমারি নাম
মসজিদ হবে না। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদ হবে না। সব পড়ে থাকবে। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করিবে দাফন। হঠাৎ চলে গেল আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমল ঈমান, একদিন তোমারি নাম মসজিদ হবে না। কখন ডাক আসবে জানি না, তার জন্য তৈরি হতে হবে না, হবে না ভাই? একটু জোরে বলে। তৈরি হতে হবে, প্রস্তুতি নিয়ে থাকতে হবে। কখন ডাক আসবে প্রস্তুতি নেওয়া। দেখবেন আমাদের বসিরহাটে যে আপনার ওই যে সমস্ত ঘরে যখন আগুন ধরে যায় তার জন্যে কিছু গাড়ি ওখানে নির্ণয় করা আছে না ভাই? ওই ড্রাইভারগুলো সব নিচে বসে থাকে প্রস্তুত নিয়ে, ফোন আসার অপেক্ষা, সঙ্গে সঙ্গে নিয়ে চলে যায়, সঙ্গে সঙ্গে চলে যায়। যারা বিএসএফ থাকেন বর্ডারে প্রস্তুতি নিয়ে বসে থাকে, না জানি কখন কি হবে। এটা প্রস্তুতি নেওয়া, আমাদেরকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে। না জানি কখন ডাক আসবে। প্রস্তুতি না পাক অবস্থায় থাকবো না অজু অবস্থায় থাকবো ভাই? একটু জোরে বলে। অজু অবস্থায় থাকবো। কেন? যে ফারিস্তা আসবে আমার জানটা কবজ করবে, আমি যখন পবিত্র হালতে আল্লাহর কাছে যেতে পারি। আল্লাহর কাছে যাব না পাক অবস্থায় না পবিত্র অবস্থায় ভাই? একটু জোরে বলেন। পবিত্র অবস্থায়, অর্থাৎ আমাকে পবিত্র হালতে থাকা। ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বান্দাকে বলছেন, বান্দারে আমি তোমাকে একদিন ডাকবো, আমি সুন্দর করে তোমাকে বানালাম, চোখের জায়গায় চোখ দিলাম, হাতের জায়গায় হাত দিলাম, কত সুন্দর করে বানালাম। বান্দা তুমি দেখো আমি যা কিছু সৃষ্টি করেছি সব থেকে সুন্দর করে তৈরি করেছি আমি, আমার বান্দাদেরকে আমি তৈরি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান তৈরি করলাম, বললাম কুন ফায়াকুন হয়ে গেল। জমিন তৈরি করলাম, বললাম কুন ফায়াকুন হয়ে গেল। পাহাড় তৈরি করলাম, ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে আমি ব্রেকের মতো গেড়ে দিলাম। আমি যা কিছু তৈরি করলাম শুধু বললাম কুন ফায়াকুন হয়ে গেল। কিন্তু যখন মানুষ তৈরি করলাম কুন ফায়াকুন দিয়ে তৈরি করে নাই, বরং আমার কুদরতি হাতে আমি আমার বান্দাদেরকে বানালাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে অনেক লাভ। আমরা সুবহানাল্লাহ বলতে চাই না, মাশাআল্লাহ বলতে চাই না, ইনশাআল্লাহ বলতে চাই না, আলহামদুলিল্লাহ বলতে চাই না। এগুলো আমরা এখনো পর্যন্ত শিখিনি। আচ্ছা বলুন, মিলাদ দিন দিন বাড়ছে না কমছে? বাড়ছে। ইদানিং এক জায়গায় জলসায় গেছি, তো গাড়ি থেকে নেমেছি, তো একদম সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। তাই বলে ওয়ালাইকুম আসসালাম। হাতে হাত দিয়ে আমাকে বলছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। হাতে হাত দিয়ে কি এই দোয়া বলে নাকি ভাই? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম বলে? আমি বললাম সর্বনাশ। আমি বললাম চাচা তা মরি আগে তারপর মাটি দিও। তাহলে খোকা সে ভুল হয়ে গেছে, মানে কখন কোনটা বলতে হয় খবর নেই। হাতে হাত দিয়ে মিনহা খলাকনাকুম। আপনি দেখবেন এত মিলাদ হচ্ছে, গ্রামে বাড়িতে যদি কোনো মহিলা আসে, মায়েরা সালাম দেয় না, ওবু ভালো আছো জিজ্ঞেস করে না ভাই? কিন্তু একবারও কি বলে আসসালামু আলাইকুম? বলে না। আসসালামু আলাইকুম মানে কি? আসসালামু আলাইকুম, আল্লাহ তোমার প্রতি শান্তি করুণা দয়া বর্ষিত করুক। তিনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম, আল্লাহ তোমার প্রতি শান্তি করুণা দয়া বর্ষিত করুক। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে একে অপরের দোয়া হলো না, হলো না? আপনি চার দোকানে আছেন, আমি গিয়ে বললাম আসসালামু আলাইকুম, আপনি বললেন ওয়া আলাইকুম আসসালাম। এটাই তো মুসলমানের পরিচয়। আমাদের থেকে এগুলো উঠে গেছে। বাপ ছেলের সঙ্গে সম্পর্ক নেই,
ছেলে বাপকে সালাম দেয় না, বাপ ছেলেকে সালাম দেয় না, স্বামী তার স্ত্রীকে সালাম দেয় না, স্ত্রী তার স্বামীকে সালাম দেয় না। এই প্রথা যেন আমাদের থেকে উঠে গেছে। বড় কষ্টের কথা বলছি ভাই। ছেলে আমাদের প্রত্যেকেরই আল্লাহ দিয়েছেন, কম বেশি ছেলে মেয়ে আল্লাহ দিয়েছেন। দিয়েছেন কে? কথা বলে আল্লাহ দিয়েছেন। কৈফিয়ত নেবেন কে? আল্লাহ। আচ্ছা একটু বলবেন, এই যা টাকা আয় করেছেন তাই মাঝে মাঝে সিবিআই তদন্ত করছে না? তো যদি এই টাকা যদি সিবিআই তদন্ত হয়, ভারতের প্রধানমন্ত্রী যদি আমার আপনার টাকা কিভাবে আমি সঞ্চয় করেছি তার জন্য যদি কৈফিয়ত নিতে পারেন, তার জন্য যদি সিবিআই তদন্ত করতে পারে, তাহলে একটু বলবেন যে আসমানের মালিক আমাকে আপনাকে তৈরি করেছেন, তিনি কি আমার হিসাব নেবেন না? একটু জোরে বলেন। আপনি এই লাইট জ্বালাবেন, তার জন্য বিদ্যুতের বিল দিতে হয় না? হয় না? যদি সঠিক টাইমে বিদ্যুতের বিল না দেন, তার জন্য আরো কর চাপে, আরো বেশি আপনার সুদ বাড়ে, আরো বেশি আপনাকে যদি সঠিক টাইমে না দেন আরো সমস্যার সম্মুখীন হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান তৈরি করলেন, অযাচিতভাবে রোদের তাপ দিয়েছেন, আবার পানি দিয়েছেন, এত কিছু আমি আপনি জাল্লার ভাইরা আমার, কুদরতি ও সোনার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত আবার আপনার জন্য দিয়েছেন, এগুলো আমি আপনি উপভোগ করছি, সেই আল্লাহর কাছে কি কৈফিয়ত দিতে হবে না? হবে না? এত কিছু গ্রহণ করছি, এখন কলে পানি উঠছে না আমাদের দিকে, সব সাবমার্সাল বসাতে হচ্ছে। এখন আল্লাহ যদি বলে পানি দেবো না, সাবমার্সাল বসালি পানি আটবে ভাই? একটু জোরে বলেন। আল্লাহ যদি বলে দেবো না, আল্লাহ কি এরকম করেন? না। এই ইদানিং প্রচন্ড গরম পড়েছিল। গরমটা কেন? এই গরম আমাদের গুনাহের কারণে। জাহান্নাম যখন নিঃশ্বাস ফেলে, সেই নিঃশ্বাসে উত্তপ্ত হয়ে যায় মানুষ প্রচন্ড। এই পশ্চিম বাংলায় এত গরম কোনোদিন পড়েনি। তাহলে বলুন, পশ্চিমবাংলায় গোনার কাজ বাড়ছে না কমছে বলে মনে হয়? একটু জোরে বলেন। আগের তুলনায় গোনা বাড়ছে না কমছে? এই আপনাদের টাকির আশেপাশে আগে এত পার্ক ছিল বলে মনে হয়? এখন পার্ক বেড়েছে না কমেছে? তা যত পার্ক বেড়েছে গোনার কাজ তত কমেছে না বেড়েছে? বলুন। আমরাও তো এর আগে টাকি এসেছি, ওই রাস্তা দিয়ে বিএসএফ ঘুরতো, বসার জায়গাটাকে কিছু ছিল না নদীর পাড়ে। ঠিক বলছি না ভুল বলছি? আর এখন স্বর্গ বানিয়ে দিয়েছে। আমাদের মতো কত ঘরের ছেলেরা, মেয়েরা, বউরা বরকা থেকে শুরু করে সমস্ত কিছু করে সেখানে আসছে, গুনাহের কাজে জড়িয়ে যাচ্ছে। আহা, ও সোনার ভাইরা আমার, আমাদের গুনাহের জন্য মনে রাখবেন যে গজব আছে আল্লাহর পক্ষ থেকে, ওটা আমাদের হাতে কামাই করা। আমরা যখন গুনাহে জড়িয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমাদের উপরে গজব আসবে, গজব আসবে। ও সোনার ভাইরা, রোগের নাম নির্ণয় করতে পারবে না। রোগ বলে কি জিনিস বলছে ডাক্তার বাবু, সব পরীক্ষা করছে কিন্তু রোগ খুঁজে পায় না। আল্লাহ বলে, বান্দারে রোগ খুঁজে পাবি না, আমি এমন রোগ দেব ওই রোগের নাম নিশানা পর্যন্ত তুই খুঁজে পাবি না। বলছে এত রক্ত পরীক্ষা করলাম, এত চেক করলাম, ডাক্তার বাবু একবার এখানে পরীক্ষা করেন, একবার ওখানে পরীক্ষা করেন, সব কিছু দেখেছেন। ডাক্তার বলছে আমি সব তো ঠিক দেখতে পাচ্ছি, কিন্তু আপনার রোগ তো আমি নির্ণয় করতে পারি না। আল্লাহ বলে, বান্দারে রোগ আমি এমন দেব নির্ণয় তো করতে পারবি না, এমন কি নাম নিশানা পর্যন্ত তুই খুঁজে পাবি না। ও সোনার ভাইরা আমার, আল্লাহ চললে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বিশ্বাসীগণ, আমার বান্দারা, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এখানে আমরা যারা আছি সত্য কথা বলুন, আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে তাহলে মসজিদ মুখ হব না? হব না? আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই, সুদ খেয়ে যাই, জুয়া খেলে যাই, টিকে
টিকিট খেলে যাই, নারী হত্যা করে যাই, ব্যভিচার করে যাই। এত কুকর্ম আমাদের জীবনে হয়, হাতের দ্বারাই, পায়ের দ্বারাই, চোখের দ্বারাই, প্রতিনিয়ত কোনায় কোনায় জর্জরিত হয়ে যায়। আল্লাহ বলি, বান্দারে অনেক গুনাহ করেছিস, এবার একটু ক্ষমা চা বান্দা। একবার যদি তুই ক্ষমা চাস, যত গুনাহ করেছিস বান্দা, যত গুনাহ করেছিস, একবার যদি আমার কাছে ক্ষমা চাস বান্দা, আমি তোর জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, আমরা গুনাহে জড়িয়ে গেছি, গুনাহে জড়িয়ে গেছি, আজ থেকে আমরা তওবা করি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? মাশাআল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ও সোনার ভাইরা আমার, গজল শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তওবাকারী কাম বেশি পছন্দ করি, তওবাকারী ইবাদত করনেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে বেশি পছন্দ করেন। আমার বান্দা অন্যায় করেছে, আমার বান্দা অন্যায় করার পরে আমার কাছে ক্ষমা চেয়েছে। ওরে আমার বান্দা, অন্যায় করেছিস আর আমার কাছে খালিস দিলি তওবা করেছিস, বান্দা আমি ক্ষমা করে দেব। আমি শুধু ক্ষমা করি না, আমি আল্লাহ শুধু ক্ষমা করি না, আমি অন্যায়গুলো ক্ষমা করে দিয়ে ওই অন্যায়গুলো আবার ভালো মামুলে পরিণত করে দিই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন দয়াবান কেউ নাই। আচ্ছা, এখানে যারা আছেন একটু বলবেন, আপনি আমি যদি কোনো অন্যায় করি, এই সোশ্যাল মিডিয়ায় ফটো তুলে নেবে না ভাই? ফেসবুকে ছেড়ে দেবে, হোয়াটসঅ্যাপে দিয়ে দেবে, দুনিয়ার মানুষ দেখে নেবে অমুক ছেলে এই কাজ করেছে। আচ্ছা, একটু বলবেন, আমরা যখন রাতের অন্ধকারে দিনের উজালে অনেক গুনার কাজ করি, আল্লাহ তো সেটা দেখতে পান না ভাই? একটু জোরে বল। আল্লাহ দেখতে পান। আল্লাহ কোনোদিন এটাকে দেখিয়েছেন দুনিয়ার মানুষকে? একটু জোরে বলেন না। আমি যা অন্যায় করেছি আল্লাহ কি দেখাতে পারেন না? এই পিছনে পর্দা আল্লাহ দেখাতে পারেন না? দুনিয়ার মানুষ যদি এটাকে আমার কথা রিলে করে যদি দুনিয়ার মানুষকে দেখাতে পারে, যিনি আমাকে তৈরি করেছেন তানার কত জ্ঞান। এই আমরা মাঝে মাঝে হাজি সাহেব তুলতে যাই, তো তা হাজি সাহেব অনেকে তুলতে যায়, শুধু বলে ফ্লাইটে এতগুলো লোক কি করে উড়িয়ে নিয়ে যায় বলতো, টেনশন করে ঘরে না। আল্লাহ বলছে, বান্দা ওর তুই শুকরিয়া জ্ঞাপন করছিস, ওর ব্রেনের ভিতরে বুদ্ধিটা তো আমি আল্লাহ দিয়েছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে আমি এখানে বলছি আর এখানে আওয়াজ হচ্ছে, এই বুদ্ধিটা কে দিয়েছেন? একটু জোরে বলেন। আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন এই বুদ্ধিটা আমি দিয়েছি, আমি হলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার মতো ক্ষমতা কারুর নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, একবার বলবেন, দুনিয়ার সকল মানুষ, কি অসুবিধা হচ্ছে নাকি? ওসব বাদ দেন, বসে একটু সেকেন্ডে গনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকক্ষণ হয়ে গেছে তো, এই জন্য যুবক ভাইরা টিসপিস করছে, একটাতে গজল বলে নিলে আবার ঠান্ডা হবে ইনশাল্লাহ। আমি সকল ভাইদের কাছে অনুরোধ করব, সবাই বসে, আমি একটাতে গজল আপনাদের কাছে শোনাবো। কোথায় কি শুনতে চান যদি দেখি, তাহলে ভোল্টেজ একটু যদি জোর হয় তাহলে মনে করব শুনবেন, আর আওয়াজ যদি কমে যায় তাহলে মনে করব শুনবেন না। দেখি আওয়াজ দেখি, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর। দয়ারি সাগর নবী আমার প্রতি ঘরে ঘরে, মধুর কলমা পড়ে নিও থাকবা নিরাপদে। প্রতিদিন দয়ার পারি যেতে মদিনা, প্রতিদিন দয়ার পারি যেতে মদিনা, নজরানা ইয়া রাসূল দরুদ নজরানা, নজরানা ইয়া রাসূল দরুদ নজরানা, নজরানা
পশু পাখিদের গুঞ্জন মেলা, মুখে মুখে তার সাল্লে আলা, রব্বে করিমের শ্রেষ্ঠ মেহমান, আলোকিত হয়েছে তমাম জাহান, তোমাকে ছেড়ে থাকতে পারি না, নজরানা ইয়া রাসূল দরুদ নজরানা, নজরানা ইয়া রাসূল দরুদ নজরানা। দয়ার সাগর নবী আমার প্রতি ঘরে ঘরে, মধুর কলমা পড়ে নিও থাকবা নিরাপদে, প্রতিদিন দর পড়ি যেতে মদিনা, প্রতিদিন দর পড়ি যেতে মদিনা, নজরানা ইয়া রাসূল দরুদ নজরানা, নজরানা ইয়া রাসূল দরুদ নজরানা। দেখি আওয়াজ আপনাদের, নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর। আমি শোনাবো ইনশাল্লাহ। এত মাত্র কয়েকটা গজল শুনিয়েছি, আমি শোনাবো, তবে যেখানে রেখে এসেছি ওখান থেকে আবার শুরু করবো ইনশাল্লাহ। আমি মাঝে মাঝে কিছু গজল শোনাবো। আর যুবক নওজোয়ান যে সমস্ত ভাইরা আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের এখানে যদি আমি প্রথম এসেছি, কিন্তু খুব ভালো লাগছে, আমার এলাকা, কিন্তু আমি প্রথম আসলাম এখানে, ভাবতে পারা যায়? তার মানে আমার তকদিরে আজকের দিনেই ছিল, ঠিক কিনা ভাই? তকদিরে এটাই ছিল আজকের দিনে, আল্লাহ পাক আমাকে এখানে এনেছেন, আসতে পেরে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমি সত্যিই খুবই আনন্দিত, খুবই আনন্দ পাচ্ছি যে আমার গায়ে এখান থেকে তো চৈতল বেশি দূর নয়, আলহামদুলিল্লাহ। আমি স্মরণীয়ার মতো জায়গায়, সুন্দর জায়গায়, এই স্মরণীয় একটি নাম মানে স্মরণেই থাকবে ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের আগমনকে কবুল করেন, সবাই বলুন আমিন। ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে তৈরি করেছেন, আবার আমাদেরকে ডাকবেন। এখানে যারা আছেন সত্য কথা বলুন, যদি আল্লাহ ডাকেন আর আমি আপনি যদি আজরাইলকে বলি তুমি জান কবজ করতে আসছো, শোনো আমার ব্যাংকে 2 কোটি টাকা আছে, তুমি অন্তত 5টা মিনিট সময় দাও, দেবে নাকি? হ্যাঁ, ঘুষখোর জীবনে অনেক দেখেছেন, কিন্তু আজরাইল ঘুষ খায় বলে মনে হয়? 2 কোটি টাকা, ওই সর্বনাশ। 5 মিনিট সময় দেবে? দেবে না, সব ঘুষ খাবে। আজরাইলের কাছে ওসব খাতির নেই, আসবে ব্যাস দমের কষ্ট শুরু, জান পাখিটা ছিঁড়ে নিয়ে চলে যাবে। মানুষের ছিদ্র কটা বলুন, জানেন? মানুষের ছিদ্র কটা? এই দেখেন, একটু বলেন ছিদ্র কটা মানুষের, জানেন? 4টে না 5টা? এ দেখেন, না ভাই 5টা না, একটা গাল, 2টো নাক, কটা হলো? 3টে, আর 2টো চোখ, কটা? 5টা, 2টো কান, 7টা, আর 2টো বললাম না, ও 2টো সবার আছে, তাহলে কটা হলো? 9টা। এই ছিদ্র থেকে জানটা কবজ করা হবে। যদি কান থেকে হয়, কানটা খাড়া হয়ে থাকবে। গাল থেকে যদি জানটা কবজ করানো হয়, তাহলে গালটা হা হয়ে থাকবে। আহা, এই জানটাকে ছিঁড়ে নিয়ে হবে, যেতে চাবে না। একটা খাঁচার ভিতরে একটা মনে করুন ছোট্ট পাখি আছে, ওই পাখিটা যখন আপনি হাত দিয়ে ধরতে যাবেন, পাখিটা কি অত সহজে ধরা দেবে ভাই? একটু জোরে বলে। ও কি করবে? খাঁচার ভিতরে কি করবে? ছোট 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 ছটফট ছটফট করবে। আমাদের রূহ শরীরের ভিতরে ছটফট ছটফট করবে, ছোটাছুটি করবে, আতঙ্ক হয়ে যাবে। কেউ পেশাব করে ফেলবে, পায়খানা করে ফেলবে, চোখ মোটা মোটা হয়ে যাবে, হাত জোড় করবে। আমরা তখন বলি, আব্বা ভয় পাচ্ছেন নাকি আব্বা? তখন বলি, ও কি একটা যেন দেখছে আর চড়ো সড়ো হয়ে যাচ্ছে, হয় না ভাই? জোরে বলে। কাকে দেখে? আজরাইল। আহা, ও সোনার ভাইরা আমার, এত কষ্ট, এত কষ্ট। কিতাবের ভিতরে এসেছে মানুষের জান কবজ করার কষ্টটা কেমন কষ্ট।
একটা বকরি জীবিত অবস্থায় তার চামড়াটা ছুরি দিয়ে তার জীবিত অবস্থায় তার চামড়া ছাড়ালে যেমন কষ্ট, তার থেকে অধিক কষ্ট হলো মৃত্যু কষ্ট। এই ভয় করি বলে মনে হয় ভাই যে ওই কষ্টের সম্মুখীন আমাকে হতে হবে। হবে কি করে, কোনো টেনশন নেই। ওই কবরে একজন মারা গেছে, নিয়ে যাচ্ছে তো হচ্ছে ভাই ওই স্ট্রোক হয়েছে, আর বাঁচানো যায়নি। কেউ বলছে ভাই ওই হঠাৎ করে তো পান্তা খেতে খেতে ওই হয়তো পান্তাটা গলার ভিতরে আটকে গেছে, ওই জন্যই মারা গেছে। কারণ ছাড়া কেউ মরে ভাই? সত্যি কথা বলুন, জান কবজ করে কে? একটু কথা বলে, ফোন করে কি বলে ও মুজাফফর ভাই আমার আব্বা জান আজরাইল জান কবজ করে, যেরকম বলে মারা গেছে। কি করে মারা গেছে? হার্ট অ্যাটাক করে। সে আর বলে না হঠাৎ দমের কষ্ট হচ্ছিল, বসিরহাট পর্যন্ত নিয়ে যেতে পারেনি, মারা গেছে। মনে রাখবেন, আমরা পৃথিবীতে যত ধর্মাবলম্বী মানুষ আছি, আমাদের এখানে যেমন হিন্দু ভাই আছেন, খ্রিস্টান আছেন, অনেক ধর্মের আদিবাসী আছেন, সাঁওতাল আছেন, বিভিন্ন মানুষ রয়েছেন। তো বিভিন্ন মানুষের ভিতরে তিনটে মত, সবাই একমত তিনটে কাজে। কি? মায়ের গর্ভে ছিলাম, সবাই বিশ্বাস করি, এটা আমরা বিশ্বাস করি। মায়ের গর্ভে ছিলাম, এটা বিশ্বাস হয়। দুনিয়ায় এসেছি, এটা বিশ্বাস হয়। মৃত্যু হবে, এটাও বিশ্বাস হয়। ও আমার হিন্দু ভাইদের কাছেও শুনবেন, বলেন না মৃত্যু হবেই, হবে না ভাই? এবার বলুন, আমার হিন্দু ভাইরা মারা গেলে পুড়িয়ে দেয়, মুসলিম ভাইরা কবরস্থ করে, আবার আদিবাসী তানারা যোগী পোতা করে, বিভিন্ন রকম পন্থা আছে। তা আপনারা যেমন আটন বসে বসেছেন না, ওইভাবে আবার বেষ্টন করে বসিয়ে দেওয়া হয়। বিভিন্ন রকম কায়দায় মানুষকে মাটিতেও দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়। এখন বলুন, এই মানুষ এমন জিনিস, বেঁচে আছি ভালো, মরণের পরে যদি আপনার খুব লোকে ভালোবাসে 5 দিন রেখে দেবে বলে মনে হয়? একটু জোরে বলেন, কেন বলেন তো? গন্ধ বার হবে। তাহলে এ কি জিনিস? মরার পরে 5 দিন রাখা যাবে না। আজ মরলে হিন্দু ভাইরা কাল পুড়িয়ে দেবে, আজ মরলে মুসলিম ভাইরা কাল কবরস্থ করে দেবে। আমাকে আর আপনাকে রাখবে না, হয় পোড়াবে নইলে মাটিতে দিয়ে দেওয়া হবে। তাহলে এবার একটু বলুন ভাই, আমার হিন্দু ভাইরা পুড়িয়ে দিল, মুসলিম ভাইরা কবরস্থ করলো, তাই বলে কি স্রষ্টার কাছে হিসাব দিতে হবে না? একটু জোরে বলেন, হিসাব দিতে হবে। যিনি তৈরি করেছেন তানার কাছে হিসাব দিতে হবে। 60 বছর জিন্দেগি দিয়েছিলাম, 70 বছর তোমার বয়স দিয়েছিলাম, কি কাজ করেছো বলো? এই কৈফাত কিন্তু আল্লাহর কাছে দেওয়া লাগবে। আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী, আমরা আল্লাহ বলে ডাকি। আমার অনেক হিন্দু ভাইরা কেউ ভগবান বলেন, কেউ স্রষ্টা বলেন, কেউ প্রভু বলেন, কেউ রব বলেন। একজনকে অনেক নামে ডাকা যায়, ডাকা যায় না? যায় না। কিন্তু তিনি কজন? একটু জোরে বলেন। একজন, এক। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। তিনি তার পরিচয়টা কোরআন শরীফের ছোট্ট একটি সূরার ভিতরে দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পরিচয়টা দিয়েছেন এই ছোট্ট সূরার ভিতরে। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ হলেন এক এবং একক। সে আল্লাহ ডাকবেন, যেই ডাক দেবেন এক একজন। এই যেমন আমাদের প্রধানমন্ত্রী, কিছু মন্ত্রী আছে না ভাই? এটা হ্যাঁ না বলেন না? আছে। আল্লাহর কিছু মন্ত্রী আছে, বোঝানোর জন্য বলছি। কি মন্ত্রী? একটা মন্ত্রী আছে পানি দেওয়ার জন্য, কোথায় কতটা পানি হবে না হবে তার দায়িত্ব আছে। নামটা একটু বলবেন? জানেন না? আচ্ছা। আর একজন আছেন সিংহায় মুখ দিয়ে রাখবেন, তার নাম কি? মাশাআল্লাহ, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আরেকজনের দায়িত্ব আছে আল্লাহর কথাগুলো নবীদের কাছে পৌঁছে দেবেন, উনি হলেন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর একজনের সবাই নাম জানে, আসবে জানটা ছিঁড়ে নিয়ে চলে যাবে। নাম কি? হ্যাঁ, এইটা সবাই জানে। আর পানির জন্য যিনি দায়িত্ব, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার দায়িত্ব পানি। যেদিন সব মারা যাবে আর কেউ বেঁচে থাকবে না, সেদিন আজরাইল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজরাইল আর কে বেঁচে আছে?
আজরাইল বলবেন আল্লাহর কেউ নাই, আমি একা রইলাম। আল্লাহ বললেন আজরাইল তুই মরে যা। সঙ্গে সঙ্গে আজরাইলও মরে যাবে, পৃথিবীতে আর কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিনই কহার হয়ে যাবেন, রেগে যাবেন, আর বলবেন কে আছো আজ রাজত্বের মালিক বলো। কত মানুষ তোমরা নিজেকে খোদাই দাবি করেছিলে, আজ বলো কে রাজত্বের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন সেদিনে রেগে যাবেন, কহার হয়ে যাবেন, রেগে গিয়ে বলবেন আমি হলাম আল্লাহ। ও সোনার ভাইরা আমার, এবার হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম কাল্লা ফুৎকার করতে বলবেন, ফু দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন সিংহায় ফুঁক দেবেন, কবর থেকে সব উঠে এবার সবাই পশ্চিম দিকে, তারা পশ্চিম দিকে চলতে থাকবে, কিয়ামতের ময়দানে চলবে। সোনার ভাইরা সবাই সেদিন একত্রিত হয়ে যাবে, কারোর পরনে কোনো কিছুই থাকবে না, কিছুই থাকবে না। ও সোনার ভাইরা, পরনে কিছুই থাকবে না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন সব মানুষরা উঠবে আর সবাই উলঙ্গ অবস্থায় থাকবে, কি লজ্জার কথা একটুখানি বলুন। আল্লাহর নবী বললেন, আয়েশা কারোর মাথাটা নিচের দিকে আসবে না, সবার মাথা সেদিন উঁচু থাকবে, আর বলবে ইয়া নফসি নফসি। সেদিন সবাই নফসি 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 করবে, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে। সেদিন সবাই নিজের জন্য শুধু বলবে নফসি 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 নফসি, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে। কিয়ামতের ময়দানে ভাইরা আমার, কেউ চোখের পানিতে হাবুডুবু খাবে, কেউ বা পুঁজ রক্তে হাবুডুবু খাবে। ও সোনার ভাইরা, সেদিন আল্লাহর কাছে বলবে আল্লাহ জাহান্নামে চাই যাব, হিসাব হয়ে যাক, আমাদের হিসাব হয়ে যাক, জাহান্নামে যাই যাব, কোনো অসুবিধা নাই, আমাদের হিসাবটা করে দেন। এত কষ্ট, এত কষ্ট। সূর্যটা সেদিন মাথার উপরে, এক হাত, কেউ লিখেছেন 1 বিঘে সামনে আসবে, যে সূর্যের কারণে 45 ডিগ্রি সেলসিয়াস বলে মানুষ বার হতে পারে না। সরকার তরফ থেকে মাইক এলান করছে দুপুরে কেউ বার হবে না, স্কুল কলেজগুলো সব ছুটি দিয়ে দিয়েছে, এই গরমে পড়াশোনা অন্তত বন্ধ করো, সন্ধ্যার দিকে বার হও, বিকেলবেলা বার হও, ঠান্ডা পানি পান করো, লেবু পানি পান করো। সেদিন সূর্যটা আসবে একাত উপরে, মাথার গিরুগুলো টকবক 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 করে ফুটবে, আর আল্লাহর কাছে বলতে থাকবে নফসি 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 নফসি, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে। বিচার শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিনে বলবেন নামাজি ব্যক্তির আলাদা হয়ে যাও, বেনামাজির আলাদা হয়ে যাও। এখন যদি আপনি বলেন হুজুর আল্লাহ তো শুধু বলবেন বেনামাজি আর নামাজি আলাদা হয়ে যাও, নামাজি একদিকে বেনামাজি আর একদিকে, আমি চুরি করে অন্তত নামাজির দলে যাওয়া যাবে নাকি? জোরে বলে। আল্লাহ যেদিন বলবেন কিয়ামতের দিনে নামাজি ব্যক্তির আলাদা হয়ে যাও, বেনামাজি আলাদা হয়ে যাও, যারা ইমানদার হবেন, মুমিন হবেন, সেদিন গাছপালা কিছুই থাকবে না, কিন্তু আরশের ছায়া আল্লাহ তাদের নসিবে জুটিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, যে ছেলের জন্য, যে মেয়ের জন্য হাড় ভাঙা পরিশ্রম করি, বর্ডারের কোন মাল পারাপারের জন্য বিএসএফের কত মারধর খেয়েছি, কত না কষ্ট করেছি, নিজের সন্তানের ভবিষ্যতের জন্য লোকের কাছে গালমন্দ খেয়েছি। সেদিন ছেলেকে বললো বাবা আমি জান্নাতেই যাব, একটা নেকি আমার কম পড়ে গেছে, তুমি দাও। ছেলেকে বলবে বাবা তোমার জন্য 2 তলা বিল্ডিং করে এনেছিলাম, রোডে তুমি ইনকাম করবে বলে লরি কিনে দিয়েছিলাম, বিরাট বড় একটা বিল্ডার ছিল, পাথরের দোকান ছিল, সব তোমাকে দিয়ে এসেছিলাম বাবা, আজ একটা নেকি কম পড়ে গেছে, তুমি আমাকে একটা নেকি দাও। সেদিন ছেলে বলবে আমি তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না। ছেলে সেদিন বলবে আমি তো একটা নেকির জন্য যেতে পারছি না, তুমি আমার বাপ যদি হও, এত কিছু যদি দিয়ে থাকো, একটা নেকি আমাকে দাও। সেদিন বাপ ছেলেকে চিনবে না, ছেলে তার বাপকে চিনবে না, সবাই সেদিন নফসি নফসি করবে। একটুখানি তাকিয়ে দেখেন আমাদের কত বাপ এই কবরে শুয়ে রয়েছে,
কবরের পাশে কি দুটো হাত তোলার সময় আমাদের নাই? বাপের জন্য একটু দান খয়রাত করার সময় নাই? বাপের কবরের পাশে এসে আল্লাহর কাছে বলতে পারি না, আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করে দাও? চোখের পানি ফেলতে পারি না? দুনিয়ায় কষ্ট পেয়ে গেল, নিজের স্ত্রীর দ্বারাই নিজের দ্বারাই কোনো ছেলে বাপকে মারতে গেল, মাকে মারতে গেল, ঘর থেকে তাড়িয়ে দেয়। ওই মাটা কবরে শুয়ে, ওই আব্বাটা কবরে শুয়ে, একদিনের তরে কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বললাম না, আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোর আব্বা কবরে শুয়ে, তুই দুনিয়ায় এই বলে দোয়া কর, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওরে আমার বান্দা, তোর আব্বার জন্য তুই দোয়া কর, তোর মায়ের জন্য তুই দোয়া কর। সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার পূর্বে আমি রব্বুল আলামিন সন্তানের দোয়াটা কবুল করে নেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বড় দুঃখের কথা বলি, বেঁচে থাকতে যা করে যাবেন ওটাই সঙ্গে যাবে, মরণের পরে ছেলে আমার কবরের পাশে যাবে, আশা করবেন না, ঠিক কিনা ভাই? আমার ছেলে আমার জন্য দান করে আশা করে লাভ নাই। আমার মরণের পরে আমার বেঁচে থাকতে থাকতে আমার ওই কবর নামক ঘরের সরঞ্জাম আমাকে তৈরি করে যাওয়া লাগবে। একটা দুনিয়ায় ঘর করতে গেলে যেমন লাইটের প্রয়োজন হয়, ওই কবর নামক ঘরের জন্য এখান থেকে লাইট করেই যেতে হবে, সব কিছু এখান থেকে তৈরি করে যেতে হবে। বিশ্বাস করুন ও সোনার ভাইরা, যদি না নিয়ে যেতে পারি সব বরবাদি হয়ে যাবে। মাত্র 60 বছর কি 70 বছর শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখেছেন মুসলমানের জন্য। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? মাশাআল্লাহ, এটা আবার আওয়াজ দেন, নারে তাকবীর। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো, মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফুলের সুবাস যতই থাক, ফুলের সুবাস যতই থাক, হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো, মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। জান্নাত পেতে যদি চাও, দিও না মাকে ব্যথা, গর্ভে ধারণে যন্ত্রণা মায়ের দিলে গাথা। কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো, মায়ের কদম চুবে নিলে খোদার রকম হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা, মা একটা শব্দ, মা। যাদের জীবিত আছে জান্নাত আছে, মা যাদের নেই জান্নাত নেই। মা যাদের আছে বাড়িতে জান্নাত আছে। আল্লাহর নবীর কাছে একজন সাহাবা গেলেন, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? নবীজি বললেন তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার পিতা। সোনার ভাইরা আমার, বিশ্বাস করুন আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনার মা সহ্য করতে পারবে না। মাথায় হাত বুলিয়ে বলবে আমার আব্বু অসুস্থ, মা সহ্য করতে পারবে না। মা সন্তানের মাথায় হাত বুলিয়ে বলবে বাবা আমি দোয়া করি আল্লাহ তোকে সুস্থ করে দেবে। দুনিয়ার আর কেউ নাই আপনার কষ্টের সময় মাথায় হাত বুলাবে, দুনিয়ার আর কেউ নাই। এই দুনিয়ায় একজনই আছে, তিনি হলেন মা। মা জানার আছি, যদিও আপনার বয়স হয়েছে, মা বয়স হলেও মা তুত্তুর করে সে সন্তানের গায়ে হাত বুলায় আর বলে বাবা তুই সুস্থ হয়ে যাবি, কাঁদিস না বাবা, তুই সুস্থ হয়ে যাবি। ও সোনার ভাইরা, সান্ত্বনা দেওয়ার মতো একজনই মানুষ, তিনি মা। ওই মা অনেকেই চলে গেছি, কবরস্থ হয়ে রয়েছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, প্রতি জুমার দিন নামাজ পড়ার পরে
জুমার নামাজ পড়ে। ভাইরা আমার, মায়ের কবরের পাশে আসুন, এবার সূরা ফাতিহা পড়ুন, দুরূদ শরীফ পড়ুন, সূরা ইখলাস পড়ুন, দুটো হাত তুলে মায়ের কবরের পাশে দোয়া করুন আর বলুন, আল্লাহ আমার মাকে তুমি ক্ষমা করে দাও, আমার আব্বাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। বিশ্বাস করুন, সন্তান কিছুই জানুক আর না জানুক, ওই সন্তান দোয়া করে, বাপ মায়ের জন্য দোয়া করবে, আমার আল্লাহ আজ পর্যন্ত কেঁপে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সোনার ভাইরা, আমার মরণ আসবে জানা না, চলে গেছেন, তার জন্য একটু দোয়া করুন। ও সোনার ভাইরা, কিতাবের ভিতরে এসেছে আল্লাহর একজন বান্দা, আল্লাহর একজন ওলি বান্দা, তিনি স্বপ্ন যোগে দেখছেন। ভাইরা আমার, প্রতি সপ্তাহে জুমার দিন, বৃহস্পতিবার দিন গত রাত জুমার রাত্রে, ভাইরা আমার, কবরস্থানে একজন আল্লাহর কোনো ফারিস্তা আসেন নূরের খাঞ্জা নিয়ে। তা থেকে কবরবাসীরা একটা করে নূর নিয়ে গেছে। আর কিছু মানুষের কবর অন্ধকার, আর কিছু মানুষের কবরটা নূরে আলোকিত হয়ে গেছে। জিজ্ঞাসা করলেন, আপনাদের কবরটা এত আলো আর ওদের কবরটা এত অন্ধকার, কারণটা কি একটুখানি বলুন। যাদের কবর অন্ধকার তারা বলেন, ওদের সন্তানেরা ওদের জন্য দোয়া খায়রের ব্যবস্থা করেছে, দান করেছে বলে ওদের বাপ্পারা ওই সন্তানের দানের কারণে, সন্তানের দোয়ার কারণে ওরা নূরের খাঞ্জা থেকে নূর পেয়েছে, এজন্য ওদের কবরটা আলোকিত হয়ে গেছে। আমাদের কবরটা অন্ধকার, আমাদের ছেলেরা আমাদের কবরের পাশে সেই দুটো হাত তুলে কোনোদিন কাঁদিনি, কোনোদিন একটুখানি আল্লাহর কাছে ক্ষমা চাইনি, আল্লাহর কাছে একটুখানি বলিনি, আমাদের জন্য কিছু বলি নাই বলে আমাদের কবরটা অন্ধকার। ও সোনার ভাইরা, আব্বা মা কি আর কবর থেকে উঠেছে আমাকে আপনাকে বলবে ওরে ছেলে আমার জন্য একটু দোয়া কর? কোনদিন আব্বা মা এসেই বলবে না, ছেলে বাবা আমার জন্য একটু দোয়া কর। সোনার ভাইরা আমার, এখানে অনেক ভাইরা রয়েছেন, আজ থেকে নিয়ত করুন, প্রতি সপ্তাহে জুমার দিন আমার আব্বা মায়ের কবরের পাশে গিয়ে দুটো হাত তুলে আর আল্লাহর কাছে কাঁদবো। 5টা মিনিটের জন্য কাঁদবো, নিজের জবান দিয়ে বলবো, কিছু না বলতে পারি অন্তত এতটুকু বলবো, আল্লাহ এইখানে আমার মা বাপ শুয়ে রয়েছে, তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমি অজ্ঞ, আমি মূর্খ, কিছুই জানি না, কি বললে আমার বাপ মা ক্ষমা পাবে, তাই তুমি আমার জবান থেকে বলিয়ে নাও। নিজের বাপ মায়ের জন্য যত কবরস্থানে যাবেন, ওই বাপ মা কবরে শুয়ে সন্তানের জন্য রুহানি দোয়া করতে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সোনার ভাইরা আমার, এই জন্যে বাপ মায়ের জন্য বেশি বেশি কবরে যান, দোয়া করুন, আল্লাহর কাছে কাঁদুন, নিজের মায়ের জন্য কাঁদুন, আব্বার জন্য কাঁদুন। কত কষ্ট করে আমাকে আপনাকে ভাইরা আমার লালন পালন করেছে। কোনদিন যদি বলতাম দুপুরে বেলা রান্না হয়েছে, শুধু শুনেছি মা তুমি কি রান্না করেছো, মা বললো এই রান্না করলাম, খাওয়ার সময় আমি খাবো না, তুমি কেন এমন রান্না করেছো, আমি খাবো না। মা কোনোদিন উত্তেজিত হয়নি, তুই কাঁদিস না, তোর জন্যে কোনে আমি একটা ডিম ভাজা করে দিচ্ছি, কোনোদিন কষ্ট দেয় নাই। দিয়েছে নাকি ভাই? ওই মা কোনোদিন সন্তানকে কষ্ট দেয় নাই। মা কাঁদে আর বলে, আব্বা তুই কাঁদিস না, তোর আব্বা ইনকাম করতে পারি না, তুই এমন জ্বালাতন করিস না। তবু কোনোদিন ওই মা সন্তানকে তিরস্কার করে নাই, বরং আল্লাহর কাছে কেঁদেছে। ও সোনার ভাইরা, এমন মা অনেকেই দুর্বল হয়ে রয়েছেন সন্তানের কাছে। এবার মা বলে, বাবা আমার জন্য কিছু আনিস, কিনে আনিস বাবা, আমি ছেলে আর কিনে আনি না। এমন ছেলে আছে না নাই? জোরে বলেন, আছে। ও বাবাজিরা ভাইরা, এই জন্য আমি আপনাদের কাছে বলবো, বয়স হয়েছে, যত ভাইদের মা বাপ রয়েছে আজ থেকে নিয়ত করুন, মা বাপকে খেদমত করবো, মা বাপের সেবা করব। মায়ের কদম তলে সন্তানের দ্বার জান্নাত রয়েছে। বিশ্বাস করুন ভাইরা আমার, যিনি মা পেয়েছেন, মায়ের সেবা করেছেন, তিনি সব পেয়ে গেছেন ভাইরা আমার। ও সোনার ভাইরা, কিচ্ছু নিতে হবে না, মা শুধু একবার দোয়া করে দেবে, যা বাবা আমি তোর জন্য দোয়া করে দিলাম। মায়ের দোয়া এমন দোয়া, বিদ্যুতের থেকে আরো দ্রুত গতিতে মায়ের দোয়াটা সন্তানের জন্য কবুল হয়ে যায়।
এজন্য আমি আপনাদের কাছে বলবো, ও সোনার ভাইরা, পাশেই কবরস্থান, অনেকের আব্বা নয়, অনেকের মা ওখানে শুয়ে রয়েছে, অনেকের আব্বা ওখানে শুয়ে, অনেকের মা শুয়ে। কাল হয়তো আমাকে আপনাকে যেতে হবে, আমাকে আপনাকে এই কবরের ভিতরে বন্দি করে দেবে। মনে রাখবেন ভাইরা আমার, যেই না জান কবজ করে নেওয়া হবে, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, জান কবজ হয়ে গেলে, যখন জানটা কবজ করা হয়, তার সমস্ত শরীরে দরদ থাকে, ব্যথা থাকে। বসিরহাট হুজুর একটি কিতাব লিখেছেন, কিতাবটির নাম তাসাউফ তত্ত্ব। কিতাবগুলো বাড়িতে রাখবেন সোনার ভাইরা। বড় দুঃখের কথা, আল্লামা হুজুর এত কিতাব লিখেছেন, কিতাবগুলো আমাদের বাড়িতে নাই। ঠিক কিনা ভাই? অনেকের বাড়িতে নাই, কিতাব নাই। আল্লামা হুজুর এই তাসাউফ তত্ত্বের ভিতরে লিখেছেন, এবং ভাইরা আমার অনেক মাসলা ভান্ডার বলে একটি কিতাব লিখেছেন। তারপরে কাফন দাফনের কিতাব লিখেছেন। হুজুর আল্লামা লিখেছেন, মানুষ ইন্তেকালের পরে সমস্ত শরীরটা ব্যথা হয়ে যায়, দরদে ভরা। তোমরা জোর করে যেন হাতের উপরে চাপ দিও না, এই মাত্র জানটা কবজ করা হয়েছে। আস্তে আস্তে তোমরা গায়ে হাত বুলাবে, আর সামান্য একটু উঁচু করে পেটের দিকটা চাপ দেবে, যাতে করে নোংরাটা বার হয়ে যায়। আর আস্তে আস্তে করে শুইয়ে দেবে। তোমরা ওই মানুষটাকে সুন্দর করে গোসল দিয়ে দেবে, কাফনের কাপড় পরাবে। হুজুর আল্লামা লিখেছেন, ভাইরা আমার, ইন্তেকালের পূর্ব মুহূর্ত থেকে নিয়ে আর ইন্তেকালের পরে কি কি করণীয় সব আল্লামা হুজুর লিখে দিয়ে গেছেন। আল্লামা হুজুর শেষ বেলায় বললেন, আমি রুহুল আমিন ওই বাড়িতে রইলাম যে বাড়িতে আমার কিতাব রয়েছে, আমি রুহুল আমিন সেই বাড়িতে রইলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, আমাদের বুঝতে হবে, আমাদের পশ্চিম বাংলায় বিশেষ করে বসিরহাট সাব ডিভিশনে, বসিরহাটের বুকে যিনি শুয়ে রয়েছেন, জিন্দাবলি ভাইরা আমার, দুনিয়ায় বেঁচে থাকতে যেমন দোয়া করেছে, মরণের পরে বাংলার মানুষের জন্য রুহানি দোয়া তিনি করতে থাকে। ও ভাইরা আমার, এই জন্য বহু কিতাব তিনি লিখে গেছেন মানুষকে বাঁচার জন্য। আমি আপনাদের কাছে বলতে চাই, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কাফনের কাপড় পরানোর পরে ওই মানুষটা বলতে থাকে, আমার মুখের কাপড়টা তোমরা একটুখানি খুলে দাও, আমি শাদির পালাখানে একটুখানি আমি দেখব, যে বিল্ডিংটা বানিয়েছিলাম দেখব, আমার ছেলেটাকে দেখব, মেয়েটাকে দেখব, আমার মুখটা একটুখানি খুলে দাও। কিন্তু ভাইরা আমার, দেখে কি করবে? ইমাম সাহেব তাড়াতাড়ি করে মুখের কাপড়টা লাগিয়ে দেবে। দেবে না? দেবে না? কাঁধে করে যখন নিয়ে যাওয়া হবে, জড়সড় হয়ে যাবে, আমাকে কোথায় নিয়ে যাও, কোথায় নিয়ে যাও, আমাকে নিয়ে যেও না, নিয়ে যেও না, আমি জাহান্নামের গর্ত দেখতে পাচ্ছি, নিয়ে যেও না, আমাকে নিয়ে যেও না। আর মোমেন ব্যক্তি বলবে, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো, জান্নাতের উঁচু মাকাম আমার জন্য ইন্তজার করছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মোমেন ব্যক্তি বলবে, তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো। আর যিনি জাহান্নামী হবে, তিনি দেখতে পাবেন আমার জাহান্নামের ওই গর্ত, আযাব দেখতে পাবেন, বলবেন, কোথায় নিয়ে যাও, কোথায় নিয়ে যাও, আমাকে নিয়ে যাও না। সোনার ভাইরা আমার, খাটিয়ায় করে যখন নিয়ে যাওয়া হয়, চিৎকার দিতে থাকে। ওই চিৎকার দুনিয়ার মানুষ শুনতে পায় না, দুনিয়ার মানুষ শুনতে পায় না, পশু পাখিরা শুনতে পায়। সোনার ভাইরা, যখন নিয়ে যাওয়া হয়, তখন মনে মনে করে, পিছনে এতগুলো মানুষ আসছে, মনে হয় সব আমার সঙ্গে যাবে। কিন্তু না 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 না, কবরে যখন নামানো হয়, তখন দেখে সামনে একজন, পিছনে একজন, পার দিকে মাথার দিকে দুজন নামে। নামে না? নামে না? তখন মনে করে এরা দুজন বুঝি আমার সঙ্গে যাবে। কিন্তু না, কবরে যখন নামানো হয়, তখন বলা হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর দলে উঠাইয়া দিলাম। কার নামে? আল্লাহর নামে নবীর দলভুক্ত করে দিলাম। ও সোনার ভাইরা, এরপরে পাঁচগুলো দিয়ে দেওয়া হবে, মাটিগুলো যখন দেওয়া হবে, তখন বলা হবে, মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল। তারপরে বলেন, অফিহা নুঈদুকুম, আবার ওই মাটিতে তোমাকে দফা করে দিলাম। তারপরে বলেন, ওয়ামিনহা
নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই কবর থেকে, এই মাটি থেকে একদিন তোমাকে তোলা হবে। বিশ্বাস হয় না? হয় না? আবার তোলা হবে। ও সোনার ভাইরা, মাটি দিয়ে চলে আসলো। আহা, আচ্ছা, জীবিত করনেওয়ালা কে? একটু জোরে বলেন। আল্লাহ। আর মারনেওয়ালা আল্লাহ। তখন 40 কদম আসতে না আসতেই এবার আমাকে আপনাকে তুলে বসানো হবে। ওই অন্ধকার কবরে আমাকে আপনাকে তোলা হবে। যদি বলেন ভাইরা আমার কেমনে তুলবে, কেমন করে তুলবে, এটা কিন্তু জ্ঞানী মানুষ যিনি হবেন তার বুঝে আসবে। সেখানে কি হবে? মনে করেন হাসনাবাদের এপার আর ওপার মাঝখানে একটা ব্রিজ আছে। ব্রিজ পার হয়ে ওপারে গেলাম, আর এপারে আমরা এখন এপারে আছি, ওপারে যাওয়া লাগবে। যত মানুষ আছি সব মনে করুন এপারে ওপারে প্রত্যেকেরই যাওয়া লাগবে। ওপারে জগৎ আলাদা, এপারে জগৎ আলাদা। এপারে আছি, এটা দুনিয়ার জগৎ। ওপারে যেই যাব, অর্থাৎ কবরে যেই যাব, ও জগৎটা আবার আলাদা। যদি বলেন ওরকম তো অনেকেই বলেছে। আল্লাহর একজন বান্দা বলেছে আমাকে পুড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দিয়ে আমার লাশ, আমার যে ছাইটা সেটা দুভাগে ভাগ করো। অসুবিধা হচ্ছে নাকি? মাশাআল্লাহ, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ুন, আওয়াজ দিয়ে পড়ুন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, এটা আওয়াজ দিয়ে একটু মোহাব্বতে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मेरी आँखों के पुतली में जलवा मुहम्मद का, मेरे दिल में आईना में नक्शा मुहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला, सबाई पढ़ें, सबाई पढ़ें। मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। মরণ থেকে কেউ বাঁচতে পারেনি আর পারবে না। আমাকে আপনাকে কবরস্থ করে সবাই এবার ফিরে আসবে, বাড়িতে চলে আসবে। তো বাড়ি আসার সময় দেখবেন তখন বেশি দূর না, 40 কদম আসতে না আসতেই ওদিকে আমার শুরু হয়ে গেল। বাড়িতে তো এদিক ছেলে টেনশন করছে, এলআইসির কাগজগুলো বের করতে হবে। বাপ অনেক এলআইসি করে গেছে, কাগজগুলো এবার বেরোবে। তখন বলে বাক্সটা খোল, দেখ বাঘ কি কি রেখে গেছে। জিজ্ঞেস করবে না, করবে না ভাই? আহা, যদি দুটো ছেলে হয়, দুটো ছেলে দুটো বউ টেনশন করবে। বাপের কোমরের চাবি, যারা গোসল দিচ্ছে তাদের বলছে এই দেখো আমার বাপের কোমরের চাবিটা যেন বড়জনার হাতে না যায়। আর বড়জনা বলছে আমার বাপের কোমরের চাবি যেন ছোট জনার হাতে না যায়। কোমরের চাবিতে কি আছে ভাই? জোরে বলে, টাকা। চাবিলে টেনশন হচ্ছে, বাপ মরে গেছে বলো, মরে যাওয়ার পরে টেনশন হচ্ছে চাবি এখন কার কাছ যায়। আর শুধু টেনশন করছে ছোট ছেলের কাছে থাকতো, কাগজপত্র তো সব ওর কাছে, এলআইসির কাগজপত্র যা যেখানে করেছে, সুদ টুদ যা খেয়েছে সব তো ওর কাছে রয়েছে, মালমাত্র ওই পাবেনি। এই টেনশন হয় না, হয় না ভাই? লাশ রয়েছে, বলছে আগে কাগজ বের কর, তারপরে বাপের লাশ কবরে যাবে। তুই আগে এলআইসির কাগজ বের কর। কার জন্যে কে দিছি এত? কার জন্যে এলআইসি করেছে? কার জন্যে বালাখানা করেছে? কিসের জন্যে, কার জন্যে করেছি? সে তো আমার হলো না ভাই। মরে গিয়ে দেখে ওই ঘরের বাইরে রেখে দেবে, ঘরের ভিতরে আর ঢোকাবে না। বৌমাটা বলবে দেখো তুমি তো জানোই মরা মানুষ দেখতে পারিনি, ওই উঠোনের দিকে রাখো। সাদের ঘর করেছিলেন, ঘরে জায়গা হয়নি, বসিরহাট হসপিটাল থেকে ফিরিয়ে দিয়েছে, উঠোনে রেখে দিয়েছে, গোসল দেওয়ার লোক নাই। ঠিক বলছি না ভুল বলছি ভাই? গোসল দেওয়ার জন্যে যারা গোসল দেয় তাদের কাছে গেছে, বলে যাচ্ছে দাঁড়াও। লোকজন এসে ছেলেটাকে জিজ্ঞেস করছে তোমার আব্বার গোসল দিয়েছো? তো হচ্ছে না, এখনো দোয়া হয়নি। আমি এমন ছেলে, আমার বাপের গোসলটাই আমি দিতে পারলাম না। আহা,
ও সোনার ভাইরা আমার, নিজের বাপের চেহারা একটু দেখতে পারলাম না, শেষ হাতটুকু শেষ পানিটুকু আমার বাপের গায়ে দিতে পারলাম না। যখন আমি ছোট্ট ছিলাম, ঈদের মাঠে যাব, বাপ আমাকে গোসল দিয়ে দিয়েছিল, সাবান মাখিয়ে দিয়েছিল, নতুন জামা সুন্দর করে পরিধান করে আমাকে কোলে নিয়ে হাতে নিয়ে হাঁটি হাঁটি হাত ধরে নিয়ে গিয়েছিল। ওই বাপটা মারা গেল, আমি ছেলে আমার বাপের গোসলটুকু দিতে পারলাম না, শেষ গোসলটা দিতে পারলাম না, বাপের চেহারার দিকে একটু তাকাতে পারলাম না, গায়ে পানি দিতে পারলাম না, সাবান মাখিয়ে দিতে পারলাম না। ও সোনার ভাইরা, ইমাম সাহেব শুধু এলান করে দিয়েছেন জোহর বাদ জানাজা। সত্যিকারই আমি জোহরের নামাজ না পড়ে জানাজা পড়তে গেছে এমন লোক আছে না নাই? ইমাম সাহেব বলেছে জোহর বাদ, তাই জোহরের নামাজটা কি দিয়েছে ভাই? বাদ দিয়ে দিয়েছে। জোহরের নামাজ পড়িনি, জানাজা পড়তে গেছে, এরকম লোক নাই? হ্যাঁ না বলেন না, আছে, বুঝেই না। ইমাম সাহেব বলে জোহর বাদ, তাই জোহরটা বাদ দিয়ে গেছে। ও সোনার ভাইরা, বাপের খাটিয়ায় সামনে ধরতে হবে, নইলে মান সম্মানের ব্যাপার। সবাই ডাকছে খোকা তুই সামনে আয়, তোর বাপের খাটিয়াটা ধর। বিবিকে বলছে কই টুপি দাও, বললে টুপি নাই, বলছে একটা রুমাল দাও, রুমালটা নিয়ে কোন রকমে 3 কোনা করে কানের বাট দিয়ে ঘুরিয়ে বাপের লাশ নিয়ে যাচ্ছে। ঠিক জানাজার ময়দানে গেছে। এবার ইমাম সাহেব বলছে তুমি একটুক্ষণ বলো, আমার আব্বা যা ভুল ত্রুটি করেছে আল্লাহর রাস্তে ক্ষমা করে দাও, আর যা টাকা পয়সা লেনদেনের দিক দিয়ে যদি কিছু পেয়ে থাকো তা আমার বলবেন, আমি দিয়ে দেবো, এটা তুমি বলো। তখন ছেলে কি বলে, আমি বলতে পারবো না হুজুর, তুমি এটা বলে দাও। বলে না ভাই? বলে। আর হাসনাবাদে যদি রোডের গায়ে 4টে দোকান থাকে, তখন ইমাম সাহেবের বলে হুজুর আমি কোনটা লোবো তুমি বলে দাও। এটা হ্যাঁ না বলেন? 4টে দোকান কোনটা লোবো ইমাম সাহেবের কাছে শুনবে? তখন বলে গায়ে রক্ত থাকতে আমি ওই কোনার দোকানটা ছাড়ছি না, ছাড়বো না। হ্যাঁ, তখন রক্ত এবার অন্য দিক দিয়ে বেরোবে। আর বাপ ঋণ করে গেছে, ওসব ভাগ আমি নিতে পারবো না। ছোট ভাত দিক থাকতো ওই দেখুক। ঋণটা কাদের জন্য করেছে ভাই? জোরে বলেন। ছেলেদের জন্য, আমাদের জন্য। আমার বাপ যদি ঋণ করে থাকে আমাদের জন্য করেছে। আহা, আমার ছেলের ভবিষ্যৎ করে যাব। এই গার্জেন অনেক আছে, আমার ছেলের ভবিষ্যৎ করব। ছেলের ভবিষ্যৎ ওটা নয়। ছেলের ভবিষ্যৎ বলতে ছেলেকে সুশিক্ষা দিয়ে যান, জ্ঞান দিয়ে যান। আমার ছেলেটা ডাক্তার হোক, আমার ছেলেটা মাস্টার হোক, আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হোক, আমার ছেলেটা প্রফেসর হোক, আমার ছেলেটা উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক। এটাই হলো সব থেকে বড় ভবিষ্যৎ। ছেলেকে সুশিক্ষা দিলে ওই ছেলের দ্বারাই সমাজ উপকৃত হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যদি অঢেল টাকা দেন, কদিন ভাই তাকি তো পাশি নাকি? ঘন ঘন যাবে না কম যাবে বলে মনে হয়? একটু জোরে বলেন। ও ঘন পাকে হাঁটবে। এই জন্যে ও সোনার ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলছিলাম বাপটা মারা গেল, বাপের গোসল দেওয়ার মতো খবর নাই, কিছুই নাই, বাপটা কবরে। আমি আপনি এবার চলে আসবো। এবার ফারিস্তা প্রথম প্রশ্ন করবে মানবকা, তোমার রবকে। একজন বলবে কান থেকে সরে যাও, বলবে তুমি কি, বলবে আমাকে কি তুমি চেনো না, বলবে না আমি তোমাকে চিনি না, বলবে শোনো আমার পরিচয় অন্য কিছু নয়, অন্য কিছু নয়। ভাইরা আবার তিনি বলবেন আমি অন্য কিছু নয়, আমার পরিচয় আমি হলাম এই বাচ্চার জীবনের বন্ধু, আমি হলাম নামাজ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, নামাজ আমার বন্ধু হয়ে গেল। যে নামাজ আল্লাহর উদ্দেশ্য আমি নামাজ পড়েছিলাম, সিজদায় গিয়ে বলেছিলাম আল্লাহু আকবার, রুকুতে গিয়ে বলেছিলাম আল্লাহু আকবার। ও সোনার ভাইরা, যারা নামাজ পড়ে দেখবেন, তাদের কাছে শুনে দেখবেন সত্যি আমার আত্মা একটা প্রশান্তি ঘটেছে। যিনি নামাজি তার ভিতরে শান্তি রয়েছে। নামাজি ব্যক্তির অন্তরের ভিতরে প্রশান্তি ঘটে যখন আল্লাহকে ডাকে। পৃথিবীতে যত মানুষের জন্য কাঁদবেন আত্মা তৃপ্তি পাবে না, কিন্তু আল্লাহর ভয়েতে যখন কাঁদবেন আপনার আমার আত্মাটা তৃপ্তি পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ঠিক কিনা ভাই? আল্লাহর ভয়েতে কাঁদবেন। এই তো হাজী সাহেবরা যাচ্ছেন, হজ পাকে যাবেন। কিয়ামতের ময়দান যেটা হবে সেটা হলো আরাফাতের ময়দান।
ওই আরাফাতের জমিনে হাজি সাহেবরা উকুফে আরাফা করবে। আসরের থেকে মাগরিবের নামাজ ওখানে কাজা করতে হবে, এটাই হুকুম। আসর থেকে মাগরিব হাত প্রসারিত করে আল্লাহর কাছে চাইবে। গোটা আরাফাতের ময়দান শুধু কান্নায় কান্নায় কান্নায়, চতুর্দিকে কান্নার রোল পড়ে যাবে। সুদান দেশের মানুষেরা কাঁদে, ফ্রান্সের মানুষেরা কাঁদে, জার্মানির মানুষেরা কাঁদে, ইতালির মানুষেরা কাঁদে, কুয়েতের মানুষেরা কাঁদে, ইরানের মানুষেরা কাঁদে। ভাইরা আমার, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, হিন্দুস্তানে শুধু এপার থেকে ওপার পর্যন্ত হিন্দুস্তানে কত ভাষাভাষীর মানুষ রয়েছে তার কোনো ইয়াত্তা নাই। সবাই আল্লাহর কাছে নিজের ভাষা অনুযায়ী কাঁদে কাঁদে, নিজের গুনার জন্য কাঁদছে। আল্লাহর কাছে শুধু এতটুকু বলছো, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। গোটা আরাফাতের জমিনে শুধু কান্নার রোল পড়ে গেছে। লক্ষ 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 মানুষ কাঁদবে, কেঁদে কেঁদে তৃপ্তি পাবে না, আরো মনে করবো আর একটু কাঁদি, আর একটু কাঁদি। জোরে বলুন না সুবহানাল্লাহ। গোটা আরাফাতের জমিনে শুধু কান্নার রোল। আল্লাহ রাব্বুল আলামিন ওই আরাফাতের দিকে তাকিয়ে ফারিস্তাদেরকে বললেন, ও ফারিস্তারা, তোমরা বলেছিলে মানুষ তৈরি করতে হবে না। দেখো আমার বান্দারা আরাফাতের জমিনে নিজের গুনাহের জন্য কেমন করে কাঁদে, একবার দেখো আমার ফারিস্তারা। ওরে আমার ফারিস্তারা, আজ আমার বান্দা বান্দিগুলো কেঁদে কেঁদে জারে জার হয়ে যায়, নিজের গুনাহের জন্য কাঁদে আরাফাতের জমিনে। যিনি না গেছেন বোঝাতে পারা যাবে না। লক্ষ লক্ষ মানুষ সবার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে, কেঁদে জারে যার। ও সোনার ভাইরা আমার, আসর থেকে মাগরিব পর্যন্ত বসে না, বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। জবলে রহমত পাহাড়টা শুধু মানুষে ভরপুর, কিঞ্চিত পরিমাণ পাহাড়ের অংশ দেখা যায় না। ভাইরা আমার, সর্বসায় শুধু খেতে যাচ্ছে, জারে জার হয়ে যায়। আল্লাহর কাছে কাঁদতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ওরে আমার ফেরেশতারা, তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ, আমার বান্দারা পথের জমিনে কেমন করে কাঁদে, তোমরা সাক্ষী থেকে যাও। আমার ওই সমস্ত বান্দা বান্দি দিগের জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষ এখন হজ পাকে যাচ্ছে। ও সোনার ভাইরা, কত কষ্ট হজ পাকে জানা গেছেন তা না জানেন। লক্ষ লক্ষ মানুষ যেন জোয়ার দিয়ে যাচ্ছে। মিনা থেকে আরাফাতে যাবেন, আরাফাত থেকে আবার যখন মুজদালিফায় আসবেন, মুজদালিফায় খোলা আসমানের নিচে থাকতে হবে। খোলা আসমানের নিচেই থাকা লাগবে। যত ঠান্ডা পড়ুক আর যাই হোক, ওই ইহরামের কাপড়টাও শুধু পরে থাকবেন, মাথায় কিছু দিতে পারবে না। ও সোনার ভাইরা, কে ধনী কে গরিব সবাই সমান। মুজদালিফার ময়দানে, মিনার ময়দানে সবাই সমান। কে বাদশা, কে আমির, কে ফকির, সবাই সেদিন সমান হয়ে যাবে। সোনার ভাইরা আমার, তা আমি আপনাদের কাছে বলছিলাম, সেদিন আরাফাতের জমিনে মানুষ কাঁদতে থাকবে। ও সোনার ভাইরা আমার শেষ কথাটা আমি বলে যাই। কবরে যাওয়ার আগে সরঞ্জাম আমাকে প্রস্তুত করা লাগবে। আপনার উপযুক্ত ইমাম পেয়েছেন, সব পেয়েছেন, আলহামদুলিল্লাহ। শুধু এই নয়, বছরে একবার মিলাদ দিলে জান্নাত পেয়ে যাবো, অত সহজ নয়। জান্নাত কিন্তু অনেক কঠিন জায়গা, অনেক কঠিন জায়গা ভাইরা আমার। এই জন্যে নিজের জীবনটা এমন করে আমি আমার জীবন পরিচালনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তার কথা বলে গেছেন, আমি আপনি নামাজ পড়বার বলবো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সবাই একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন, মাওলানা মুহাম্মাদ।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, সময় হয়ে গেছে তো, মিনিট 10 আছে, একটাতে গজল না বললি হবে? বলে হুজুর তো শুধু মিলাদ করি। আসলে গজল আগে এক চান্সে খানিক বলে নিয়েছি, তখন মানে আপনার অনেকে ছিলেন না। তো যাই হোক, যদি শুনতেই চান তো একটা বলবো ইনশাল্লাহ। তো কি আওয়াজ দেখি, নারী তাকবীর। অনেকে শুনতে চেয়েছেন এই গজলটি। ও বুড়ি মা কোথায় চলো এই বোঝা মত নিয়ে, এসেছে মুহাম্মদ চলি তারি ভয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট বুড়িটার কাছে এসেছেন। বুড়ি চলে যাচ্ছেন কেন না, যখন মক্কা থেকে মদিনায় রসুল হিজরত করলেন, তো মদিনা থেকে সদল বল নিয়ে যখন রসুল ফিরছেন মক্কা বিজয়ের লক্ষ্যে, বুড়ি শুনতে পেয়েছে সেই মোহাম্মদ আসছে, তাই বাড়ির সমস্ত মালমাত্তা গাট্টি করে চলে যাচ্ছে। তো নবীজি ডাইরেক্ট বুড়িটার কাছে জিজ্ঞাসা করছেন, শোনো শোনো বুড়ি মা, মোর কাছে তুমি বলো না, কে দিয়েছি ব্যথা তোমার, কি হয়েছে বলো না, গাটিল কানা রাখো খেতাই, আমি তোমার ছেলে, গ্রাম ছেড়ে কেন তুমি এমন ভাবে এলে? ও বুড়িমা, এই গ্রাম ছেড়ে কেন চলে যাচ্ছেন? বুড়িটা বলছে, চলে যাচ্ছে কেন বলবো বাবা? তো নবীজি বলছেন, মা বলুন কেন চলে যাচ্ছেন? বুড়িটা চলে যাওয়ার কারণ বলছে, বললি শোনো বেটায় আমার, চলি কিসের ভয়ে, এমন যুবক আসলো কে তাই চলি তারি ভয়ে, নামটি তাহার মুহাম্মদ রে, মাতা তাহার মিনা, মোরা যাদের পূজা করি সে তো তাদের মানে না। আমরা যাদের মাবুদ বলি ও তাদের মানতে চাইনি, এই জন্য চলে যাচ্ছি। নবীজি বলছেন, ওমা আর কি অন্যায় আছে? বুড়িটা দ্বিতীয় অন্যের কথা বলছে, দয়া নাই রে মায়া নাই রে, এমন ছেলে আমি না, সে যুদ্ধ করে মানুষ মারে, করে শুধু বিচার, তাই বলিয়া থাকবো না রে এমন গায়ের মাঝে, গাটলি খানা দাও না আমায় চলি নিজ কাজে। ও আমাকে ছেড়ে দাও, চলে যায়। নবীজি বলছেন, চলে তো যাবেন, বোঝাটা আমাকে দেন, আমি মাথায় করে নিয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটা বলছেন, বাবা ছেড়ে দাও। নবীজি বলছেন, ও বুড়িমা, ও বুড়িমা, গাটলি কানা দাও আমায়, চলো চলি দুজনেতে, যেতাই গিয়ে সন্ধ্যা হয়, গাটলি কানা মাথায় নিয়ে আমার নবী চলে। বুড়িমা বলছেন, এমন মায়াকে দেখাবে, বুড়িমা এবার বলে, কে বাবা তুমি আমার বোঝাটা বহন করে নিয়ে যাচ্ছ? বুড়িটা বলছে, শোনো বাবা, ওই মক্কার মুহাম্মদ না হয়ে যদি তুমি হতে, আমি গ্রাম ছেড়ে আর চলে যেতাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটা জানে না যেই সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুড়িটা বলেই ফেললেন, মুহাম্মদ তো নাই আসিয়া, বাবা তুমি যদি আসিতে, গ্রাম ছেড়ে না আসিতাম, থাকতাম আমি খুশিতে, এমন মায় তোমার বাবা, তোমার নাম কি বলো? নবীজি বলছেন, ও বুড়িমা বলবো আমি, কোথায় যাবে চলো। আমা কোথায় যাবেন চলুন। বুড়িটা সঙ্গে যাচ্ছেন আর আমার রসুল মাথায় বোঝা নিয়ে যাচ্ছেন। বেশ কিছু দূর গেছেন আর বুড়িটা বারে বারে বলছে, বাবা নামটা একটু বলো বাবা। নবীজি বলছেন, মা বলবো চলুন না মা। গন্তব্যস্থানে এসে গেছেন, রসুল চলে যাচ্ছেন। বুড়িটা বলছে, ও বাবা সে নামটা তো তুমি বললে না? বুড়িমা বললে, বাবা ছেলে এবার তুমি চলো, যাওয়ার আগে নামটি তুমি আমার সাথে বলো। নবীজি বলেন, ও বুড়িমা যার ভয়েতে চলেছ, আমি তো সেই মুহাম্মদ, কি ভয় তুমি পেয়েছ? জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটা অবাক, বুড়িটা সিদ্ধান্ত নিচ্ছেন, এত দয়া তোমার বাবা, আগে যদি জানিতাম, কেন বাবা ঘর হতে গাটলি খানা আনিতাম, ভুল করেছি বাবা ছেলে,
ক্ষমা আমায় করে দাও, ইসলাম আমি করব কবুল, কলমা আমায় বলে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটাকে বলতে হলো না, ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একটু তাকবীর জোরে দেন দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। গজল যদিও আপনাদের কাছে আমি প্রথম চান্সে কিছু বলেছি, আবারও বলেছি। হ্যাঁ, ও সে তো আজকের না ভাই, সে তো ফিতে ক্যাসেটে ছিল। হ্যাঁ, তো ওই কি আর মনে আছে? যতটুকু মনে আছে একটু বলি। আসলে আমি তো প্রথমবার এসেছি, এই জন্যে অনেকে হয়তো ভাবছেন সেই আগের সে ফিতে ক্যাসেট, সে তো আজকের না, প্রায় আনুমানিক 25 বছর বয়স হয়ে গেছে সেই গজলের। আর সেই গজল কি আর এখন আর হবে? তখন তো আমার দাড়ি কাঁচা, আর এখন হয়ে গেছে কি ভাই, পাকা। নদীতে মাঝি পাল তুলে যায়, আমরা সকলে আছি রোজায়, আজানের আওয়াজ শুনতে কি পাই, বেলা গেল রাত হলো কিনারা কোথায়, নদীতে মাঝি পাল তুলে যাও, নদীতে একা। হুজুর এসে গেছে, একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমাদের সকলই প্রাণ প্রিয় আলহামদুলিল্লাহ মাওলানা বাগদারি দরবার শরীফ থেকে হুজুরকে বলে এসে গেছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার নির্বাচিত সময় ঠিক 9:30। আলহামদুলিল্লাহ, আমি সকলের কাছে অনুরোধ করবো, আশেপাশে যারা আছেন সবাই ভিতরে আসুন, তাকবীর সবাই জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, আল্লামা বসিরহাট হুজুর পীর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হুজুর এসেছেন। যারা আশেপাশে আছেন সবাই ভিতরে আসুন, দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা